এখন এই যে আপনারা যে অ্যাবসেন্স না কি যেন কাজ করতেছেন এটা বুঝতেছি না কি করব। ও জি ফ্যাশন 679 জি এই যে ভাই এটা ঠিক আছে না? দাদা তাই ডেসক্রিপশন দিছেন না ব্লগের? জি ভাই ডেসক্রিপশন তো দিয়েছি, দেখাচ্ছি। কোথায় যেন ডেসক্রিপশন দিলাম মনে করতেছে না, কোথায় যেন এর আগে এই যে সেটিংসে আছে সেটিংসে। হ্যাঁ, এই যে ভাই ডেসক্রিপশন। টাইটেলটা শুধু ফ্যাশন ভাই দাদা কিওয়ার্ড রিসার্চ করে একটা ভালো টাইটেল সেটা দাও। বলতে সেটা কি সত্য? জি ভাই খুব একটা বুঝি না তো ভাই, এটা কত 500 টা না? ডেসক্রিপশনে টাচ করেন দেখি। এটাতে ভাই করেন। কয়টা মিনিমাম লেখা যাবে? 500। জি আর একটু ডেসক্রিপশন ডেসক্রিপশনের ওয়ার্ড খুব কম হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে বাড়াই দেব। 3 থেকে 4টা যাতে সমাপ্তির থাকে লক্ষ্য। এই ইয়াটা টার্গেট কিওয়ার্ডটা। আচ্ছা ভাই ওইটা ঠিক করেন। সবাইকে তোমার মতো তারপর ভাই তার পরবর্তী কাজ কি ভাই? কে বলছে আপনারা যে স্যার? অ্যাবসেন্স না কি যেন কাজ করতেছেন আর কি। ওইটাই তো মানে যে পোস্ট দেওয়ার ক্ষেত্রে ওই ইয়াটা টার্গেটেড গান ভাই মিনবা ভাই আমি তো সেভ করছি আমার খুলছি কিন্তু এখন সাজাই নাই। ইনোসেন্ট মানে দোষী সাইলেন্ট ছিল যেন মানে দোষ করতে যেন রিয়াদ চুপ ভাই হচ্ছে। স্ক্রিনশট রিয়াদটা দেখি আমার এই তো যেটা আমি বলছিলাম সেটা তো করছি সাইলেন্ট ছিল দিকে দোষ করতে। নিজের হ্যাঁ কথা কথা চুপ থাকবে না। আমি অ্যাপ নিয়ে কাজ করতে চাইতেছি, হেল্প নিয়ে কাজ করতে চাইতেছি। ওনাদের দিছে না কথা ঠিক মতো। তুমি লেবু বেশি করে আমি ছিলে না হেল্প আমাদের নিয়ে কাজ করতে চাইতেছি। আমার আচ্ছা। নিজের যেটা নিজে যে ব্লগ যেটা আছে সেটা তো আমি খুলে ফেলছি ভাইয়া, এটা আচ্ছা সেলফ লার্নিং এর জন্য যেমন করে পোস্ট হেলথ করতেছি। রিলেটেড খুলতে যাচ্ছেন? হ্যাঁ হেল্প রিলেটেড। খুলবেন। টাইটেলে কি দিব? আমি গত ক্লাসগুলো থাকতে পারিনি, একটু আমার ফ্যামিলি সমস্যা ছিল তো। হেলথ রিলেটেড মানে কিওয়ার্ড আপনি যে বিষয়টার উপরে কাজ করবেন সেই বিষয়টার উপরে টাইটেল দিবেন। ডাইরেক্ট হলো কত বড় টাইটেলটা? আপনি 60 থেকে 70 ওয়ার্ডের মধ্যে দিবেন টাইটেল। এত বড় টাইটেল দিলে মনে করেন কত বড় পাওয়া টাইটেল? যাবে তো? ওয়ার্ড দিবেন দুইটা ভাগ করবেন, ছোট ছোট হেলথ এন্ড ফিটনেস সলিউশন এগুলো দিবেন। এই রিলেটেড আমার তো 3 সবগুলো থেকে আছে 4টা কিওয়ার্ড দিলেই। সাইড ক্যারেক্টারের নিচে এসইও করবেন, এসইও করলে অনেকটা সুবিধা হবে। মজবার থেকে না? মজবার না, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আর কি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ ভাই আপাতত যদি আমি এই টাইমে দিয়ে চলে যাই, পরে কি আবার চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ এডিট করা যাবে। আচ্ছা ভাই তাহলে আমি এমনিতে করে দেই। হ্যাঁ একটা যে কোনো অ্যাড্রেসটা কিসের উপর দিব? অ্যাড্রেসটা ভালো মতো দিবেন। এই এই ইউআরএলটা চেঞ্জ করা যাবে না সম্ভবত। হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে না ব্যাপারটা হচ্ছে ভাই। ব্লগ খুলতেছেন একটু রিসার্চ করেন আগে। হ্যাঁ সেটাই বলছেন কেন ভাই? ইউআরএল চেঞ্জ করা যায়? দুধ তো গলা এই জন্য ভাত খাইতে আসছে। শিওর ভাই চেঞ্জ করা যায়? করতে পারবেন আমি ইউআরএল চেঞ্জ ভিতরে যত পোস্ট করবেন ওই সব ইউআরএল গুলো চেঞ্জ করতে হবে। প্যারা আছে ভাই ভাই এটা আমি করছি ইউআরএল চেঞ্জ, আমার তো ব্লগ ওই রকমই আছে, ব্লগের হ্যাঁ থিম ভাইয়া আমারও তো আমি সবই চেঞ্জ আছে। করছি, ঠিকই তো আছে। মুরগির মাংস তাহলে কয়টা খাওয়া আছে? 3টা। মেনুগুলো দেখছেন আপনারা ভালো করে? এসিওর সারে দেয়ার চ্যাপ্টারগুলোর ভাইয়া
সাবিতা চ্যাপ্টার গুলা নাকি এই তো এ জল দিলে খাওয়া লাগবে না ঝুলে লবণ বেশি করে লবণ বেশি তোমার লবণ ঠিক আছে না কিন্তু খালি খালি ইয়ে নিল মাংস গুলি নিল সবাই সুপ কেন জানি ভাই খালা আইডিয়া পায় না খালা এই ইউআরএল তো অ্যাড্রেস নিতেছে না প্রিভিয়াস পেজে যান আবার নেক্সট পেজে যান তাইলে নিবে প্রিভিয়াসে যান ওই যে নিচে বামে নেক্সট দেন আচ্ছা এবার দেন আবার ওইরকম নেয় না প্রিভিয়াস দেওয়ার পর আবার নেক্সট করার পর প্রিভিয়াস দিতে হবে না, কেটে দিয়ে আপনি আবার আরেকটা দিবেন বা ওর ভিতরে দু একটা কিছু চেঞ্জ করে দিলে ওখানে দেখাবে। টাইটেলে শুধু হেলথ দিলেন আপনি হেলথ টিপস দেন বা হচ্ছে যে ডেইলি হেলথ বা ইয়ারলি এই টাইপের কিছু দেন টাইটেলে শুধু একটা শুধু হেলথ একটা হেলথের সঙ্গে কিছু অ্যাড করা লাগবে একবার শর্ট হেলথ এন্ড ফিটনেস রাখতে পারেন শর্ট টেল কিওয়ার্ড বা শর্ট টেল ইয়ার অ্যাভয়েড করবেন অলওয়েজ এ বড় হাতে দিব না ছোট হাতে দিব দেন বড় হাতে ছোট হাত বড় হাতে দিলেই ভালো দেখা তারপর আর কিছু দিব রান ভাই না ভাই এই যে এখানে অনেকগুলো টাইটেলস আছে আর কি এখানে যেগুলো সবুজ দাগ এগুলো ছিল হাইলি আর যেগুলো সাদা সাদা এগুলো একটু কম নিচের দিকে আছে অবশ্য আপনি কোথায় আছেন? ভাইয়া আমি এতে ভাইয়াতে লিংক সেই লিংকে আপনি আগে আপনার হেলথ লিখে সার্চ দেন হেলথ এন্ড ফিটনেস এই টাইপের কিছু লিখে সার্চ দেন এই যে ওয়েবসাইটগুলো আসে ওইগুলো দেখেন ভাই হ্যাঁ যাই থিম কোথা থেকে ডাউনলোড দিব থিম গুগল থেকে গুগল থেকে কি কোন ওয়েবসাইটে থিম সাধারণত পেইডে হয় নাকি ফ্রি থিম আছে ফ্রিতে পাওয়া যায় ফ্রিতে আছে এসইও ফ্রেন্ডলি থিম যে সার্চার হ্যাঁ মনে করছি ভাইয়া এখানে তো অ্যাড্রেসটা তো যে কোনো এটা অ্যাড্রেস না এটা উপরেরটা যেটা অ্যাড্রেস না এই অ্যাড্রেসটা তো ইচ্ছা মতো দেয়া আছে ভাইয়া কেউ দেখতে পাইতেছেন হ্যাঁ কিন্তু আপনি টাইটেল খুঁজতেছেন না ওই টাইটেলটা আইডিয়া এটা তো টাইটেলটা তো আগে দিয়ে দিছি এখন আমি ইউআরএল যেটা অ্যাড্রেস থাকতেছে সেটা খুঁজতেছি সেটা হিসাব করে দেওয়া যাবে না ইউআরএল তো দিতে পারবেন রান ভাই হ্যাঁ আতিক ভাই আপনারা যে ইয়ার কাজটা করতেছেন সাইন আপের কাজটা করতেছেন ওটা মূলত কিসের জন্য মানে কি রিলেটেড
এসিও আপনার বিষয়টার উপরে এখান থেকে টাইটেলটা নিতে হবে, যে বিষয়টা নিয়ে কাজ করবেন ওইটার উপরে টাইটেলটা নেবেন, তাহলে আপনার লিখতে সুবিধা হবে এবং ইমপ্রেশন ভিউ বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে এই যে পরে 7 জন পাইছেন। আচ্ছা আমাদের 7 জন পাইছেন। আচ্ছা এরা কি সকালে ক্লাস করবে না বিকালে? তারপর তো নিতেছে না ভাই তার মানে এই ডোমেইনটা অন্য কেউ ক্লেম করছে, আপনাকে আরো ডিফারেন্ট ট্রাই করতে হবে। আচ্ছা কিন্তু সংখ্যা দেন না পরে চেঞ্জ করে আপনি হেলথ এন্ড টিপস 24 দেন, হেলথ এন্ড ফিটনেস 24। তারজন আসলে 20 জন হয়। তারপর তো ভাই আগায় না। এই যে আমার প্রিভিয়াস পেজে আসছি পরে আবার নেক্সট পেজে আসছি এটাই আচ্ছা আপনি ছিল। সামনে উপর পেজ করছেন নাকি দেখেন তো। আচ্ছা আপনি আরো দুই একটা সংখ্যা দেন, আরো দুই চারটা সংখ্যা এমনি দেন দেখি। ইনভ্যালিডিটি তো হচ্ছে একটা কিছু দিলে লিস্টটাও শেষ হয়ে গেছে। আপনার সামনে দেখেন যে এটা স্পেস করছে নাকি এইচ এর সামনে। হ্যাঁ এইটার সামনে ঠিক বলছেন, এই তো হইছে। এটাও কোনো ইলা বলে কি ভালো বোঝে। দেখা যাচ্ছে সাজানো আর এটা বেশি আর এইটা হচ্ছে ইয়াতে কপি করিয়ে প্রিভিয়াস পেজে যান। এই রিয়েল ভাই বেশি বলার দরকার নেই। হ্যাঁ ইয়া ওই স্ল্যাশ দিন, আপনি হেলথ এন্ড ফিটনেস টিপস দেন, টিপস 24 দেন দেখি। তার মানে এদের এই টাইপের থাকার কথা আর কি। হ্যাঁ টিপস 24 আর থাকার কথা না ভাই, এইগুলো তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলো নিয়ে কাজ করে, না থাকাটা স্বাভাবিক। এটাও নাই, হ্যাঁ হ্যাঁ এটাও যেহেতু লিস্ট শেষ হয়ে ট্রাই গেছে করতে পারবেন, এটা এটা কি ইউজ করার চেষ্টা করেন। আনলিমিটেড এটা পেতেছে এটা আমারও মনে হয়েছিল। এবং ব্যাকআপ রাখি, ঠিক আছে? মনে করেন 30 জন হয়ে গেছে, আমি 30 জন করি। দেখুন ভাই এই যে ভাই আপনাদের এন্ডটা কাছে বাদ দিয়ে শুধু এন্ডটা দেন, ঠিক হেলথ এন্ড ফিটনেস। আছে? আমি আপনাকে আরো কিছু লিস্ট দিয়ে দিচ্ছি, আপনি দুইটা বাদ দেন, এটা বাদ আপনি দেন, নিয়ে নিন, আমাদের কোনো শুধু এন্ডটা দেন। ঠিক আছে? আপনি 30 জন 40 জন 50 জন নিয়ে কাজ হেলথের পরে আপনি শুধু এন রাখবেন ওটা দিয়ে এন এন্ড বোঝাবেন। এন্ডের এ আর ডিটা বাদ দেন, শুধু এন্ডটা রাখবেন, হেলথ এন্ড ফিটনেস। হ্যাঁ এন দিয়ে এন্ড করুন। আমি আপনাকে আর কিছু লিস্ট দিয়ে দিচ্ছি, আপনি ওনাদেরকে মেসেজ করেন, মেসেজ করে কালকে আপনি যখন পারেন আপনার সময় ওদের ভাইবোনের নিয়ে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পসিবল বলতে কি হ্যাঁ চলবে, সমস্যা একটা নাই। থিম ডাউনলোড দুইটা দিলে ভালো হয়, দুইটা দিলে ডাউনলোড করা ভালো আছে। হয়। হ্যাঁ ঠিক আছে। এই টাইপের করলাম, ভাইয়া যেটা করছিল। হ্যাঁ সমস্যা নেই, আপনি যখন ইচ্ছা আমাকে তখন অ্যাড করে দেন, আপনি সবাইকে গ্রুপে অ্যাড করে আপনার ইচ্ছা যখন আমাকে অ্যাড যখন করে দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ইম্পর্টেন্ট না না কোনো সমস্যা নেই,
হ্যাঁ এই পাবে। আচ্ছা আমি কি টাইপের নিয়ে কাজ করলাম সেটা একটু লিখে রাখি। রনি আছেন? হ্যালো, রনি ভাইয়া শুনতেছেন? হ্যাঁ আপু বলেন। মেটাতে কোথা থেকে অ্যাড করবো? আচ্ছা মেটার ট্যাগ, হ্যাঁ, ট্যাগটা নিয়ে একটু কনফিউশন। এটা আপনি যদি ইয়া করবেন, ডেসক্রিপশনটাতে অ্যাড করলাম খুঁজে টিপে। কিওয়ার্ড গুলো হ্যাঁ কোথায় দিব? ওইটা হচ্ছে HTML কোডটা এডিট করতে হবে। থিমের যে কোথায় ইয়াটা edit আছে না, দেখা দিলে ভালো হতো। থিমটাতে যান, থিম। আচ্ছা এই ভাইয়ার এখানে কি দেখান তাহলে হবে। হ্যাঁ ভাই ঢুকছি। তাহলে কাস্টমাইজে ক্লিক করেন। কাস্টমাইজ ওই এই যে ডানে পাশে নিচে ড্রপ ডাউন আছে, ব্যাক করেন। বুঝলাম না এখানে অ্যারোটা পাশে যে অ্যারোটা আছে ওটা দেখবেন, এডিট HTML, এডিট HTML ক্লিক করেন। এখন এখন H1 দিয়ে সার্চ, কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করে দিয়ে কন্ট্রোল F H1 H1 দেন। হ্যাঁ H1 দেখেন কোনো কিছু পাইছি কিনা, অথবা হেডার 1 লেখেন, হেডার 1, হেডার নিয়ে স্পেস হেডার 1। দেখে পাচ্ছেন না? কিওয়ার্ড দিয়ে দেখেন। হেড আছে, হেড আছে। হেড 1 লেখা থাকবে। এগুলো না, এগুলো না, ওই যে পাশে যে দেখেন চোখের পাশে একটা ইয়ে লেখা আছে, এখানে হেডার ওয়ান। চার চার কোনা ইয়েটা দেখেন, ওই যে চোখের পাশে বা পাশে, ওটাতে ক্লিক করেন। নাম টু এটাতে জাম্প টু মানে হেডার 1 এ যান। এখানে দেখেন হেড 1 আছে, আছে বলতে ওকে। আছে এই পাশে আপনার ট্যাগ সেটা দিন, আপনার যেটা হচ্ছে দেখেন না ওই ভাই ভাই ওইটা এটাতে কি না সাইড দিয়ে বেরোন চলে যাবে। আচ্ছা আমার মেটাটা এটা তো না ওটা আপনার মেলে না। এটা আমার ট্যাগটা আমি ইয়া করে রাখি দিই এখন দেইনি ওটা স্কিপ করে গেছি আমি ওটা পরে আমি এসিও করে তখন দিতাম ভাইয়া ডিসক্রিপশনটা
এই 2 দিন থেকে আপনাদের এই ডেসক্রিপশন অ্যাড করাই হচ্ছে না, ডেসক্রিপশন অ্যাড হবে কবে? ভাই আমি কালকে ব্যস্ত ছিলাম সারাদিন, এখনো কাজ কালকে আছে। তো মেটা ডেসক্রিপশন বের করা এবং মেটা কিওয়ার্ড বের করা তো কালকে দেখাইছে যে কিভাবে অন্য আমাদের কম্পিটিটরের সাইটগুলো থেকে মেটা ডেসক্রিপশন মেটা কিওয়ার্ড নেবেন, সেটাকে এত সুন্দর করে বের করানো দেখাই দিলাম। সেখান থেকে নিয়ে 2-4টা থেকে আইডিয়া নিয়ে একটা অ্যাড করে দিবেন। একটু এই ছোট কাজটুকু আপনার হয় না আপনাদের? কে কে এটা করেন নাই? সোহেল ভাই করছেন? ডিসক্রিপশন অ্যাড করছি, ট্যাগ বাকি আছে আমার, ট্যাগ আর ইয়াটা আমি করে নেই ভাই, এখনো করতেছি। এই একটু এই সিম্পল কাজটুকু করছি, করতে পোস্ট মানে করছি আমি। কতদিন সময় লাগবে বলেন? একটু এই সিম্পল একটু কাজ করতে আপনাদের কতদিন সময় লাগবে? কিভাবে বের করবো ওইটাই। আপনি হচ্ছে যে লাইফস্টাইল লিখে সার্চ করেন, গুগলে সার্চ করেন। ডট আবার জ্ঞান দিলে প্রথম দিকে 2টা ওপেন করেন। বাংলাদেশে আসলো ওপেন যদি আপনি রিজিয়ন চেঞ্জ করে দেন টুলস থেকে বাংলাদেশ এমনি, কারণ আপনার এখন তো আইপি ধরবে, আইপি ধরলে সার্চ রেজাল্টটা তো বাংলাদেশে দেখাবে। আপনার এই যে থেকে টুলস থেকে আপনি করে দেন, না সেটিংস থেকে দেন, সেটিংসে ক্লিক করেন। সেটিংস টুলসের পাশে সেটিংস আছে, সার্চ সেটিংসে যান। নিচে আসেন, একদম নিচে এসে দেখেন রিজিয়ন আছে, আর রিজিয়ন থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেন, সিমরে ক্লিক করে দেখেন আছে। ভাই ফাইবারে ইমপ্রেশন কমার কারণটা কি? ভাইব্রেশনে ইমপ্রেশন কমার কারণ আপনার গিগ আস্তে আস্তে পিছিয়ে দিকে যাচ্ছে, র্যাঙ্ক কমতেছে। সোশ্যাল মিডিয়া শেয়ার করলে আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। তারপর হচ্ছে যে কি জানি আবার যেটাকে বলে, আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। হ্যাঁ কি আসে না? ওটা আসতেছে না, অন্য একটাতে যান। আপনার গিগ ফার্স্ট পেজে থাকবে, মনে করেন হচ্ছে ফাইবারের হলো পলিসি হলো 1-2 দিন রাখে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখে ফার্স্ট পেজে। যখন দেখতেছে ফার্স্ট পেজে একটা গিগ রেখে ওটা ফিচার গিগ রাখলো, সেটা অর্ডার পাচ্ছে না, তখন আস্তে আস্তে একটা পিছিয়ে যায়। কারণ হ্যাঁ ভাই, কারণ ওইটা দিয়ে ফাইবারের ভাই আমি তো সোশ্যাল মিডিয়াতে কমই শেয়ার করছি। তাছাড়া এখানে তো যে দুপুর টাইম এবং সন্ধ্যার টাইমে আর কি গিগ আসে অনেক, যেগুলোতে আমি আর কি করি। ভাইয়া এখন কি দেবো? আপনি 2-4টা সাইট ওপেন করেন, প্রথম লাইফস্টাইল দিয়ে সার্চ করে 2-4টা সাইট ওপেন করেন, একটা না 2-4টা লিংক ওপেন করেন। আপনার হচ্ছে যখন এই যে গিগ পিছিয়ে যায়, তখন হচ্ছে যে মানে গিগ পিছানোর কারণে ইমপ্রেশন কমে যায়। কারণ আমাদের ইমপ্রেশন, আমরা সাধারণত গিগ যখন রিসার্চ করতে যাই তখন আপনার ফার্স্ট আর সেকেন্ড পেজ দেখেন, থার্ড পেজ দেখেন। তো আপনার গিগটা যদি থার্ড পেজ বা ফোর্থ পেজে যায়, সেখানে তো আর কেউ হচ্ছে যে ভিজিটর বেশি পাবে না, যার কারণে তো ভিউ ইমপ্রেশন বেশি হবে। জি সার্চ দিয়ে কেন জানি ভালো পেজ আসতেছে। ওপেন করতেই থাকেন, আপনি ওপেন করেন, নাহলে সেকেন্ড পেজে যান। খুব ভালো মন্দ যাই আসে আসুক, আপনি থাক, পেজগুলো থাক, লাইফস্টাইল নিয়ে যে পেজগুলো আছে সবগুলো থাক। আপনি অন্তত 4টা থেকে 5টা সাইট ওপেন করুন। ইউটিউবের ভিডিও আবার করার দরকার নাই, এমনিতে কেটে দিচ্ছেন নাকি? একটা করে ওপেন করতেছেন আর একটা করে কেটে দিচ্ছেন নাকি? না ভাই, হচ্ছে উইকিপিডিয়াটা ওপেন করছিলাম তো, ওইটা কেটে দিলাম। প্রথম পেজ থেকে 4-5টা পেজও পান নাই? এই যে এগুলা আসছে প্রথম পেজে 4-5টা পেজ আসে নাই।
সার্চ রেজাল্ট হচ্ছে 10টা আসছিল, ওখান হ্যাঁ, থেকে এই 3টা না 4টা আসছে। বাকিগুলো ওপেন কি জিজ্ঞেস করলো? ওটা কি ওপেন হয় না নাকি? ওপেন হয় না। হুম, আচ্ছা, ইয়াতে যান, ওই ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইটে যান, কোনগুলা? যেগুলো বের এগুলো করলেন ওপেন করছি। গুগলে সার্চ করে। হ্যাঁ, কন্ট্রোল ইউজ হবে। কন্ট্রোল এফ যাবেন। এখান থেকে নেবো হচ্ছে হ্যাঁ, ডিসক্রিপশন। কন্ট্রোল এফ চেপে, হ্যাঁ, এখানে ডিসক্রিপশন লেখেন, ডিসক্রিপশন চলে আসবে। এখানে এরকম 4-5টা পেজ থেকে ডিসক্রিপশন নেবেন এবং কিওয়ার্ড নেবেন, নিয়ে সেটা থেকে সুন্দর করে নিজের মতো একটা আইডিয়া দিয়ে আপনি লিখে নেবেন। 4-5টা হলে দেখলে তো মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কি টাইপের হয় সাধারণত এই ডিসক্রিপশনগুলো। আর ডিসক্রিপশন কিন্তু সব জায়গায় আসবে না, বা কিওয়ার্ড কিন্তু সব ওয়েবসাইটে দেখাবে না, কি তারা যেসব সাইটে আপনার হাইড করে রাখে সেগুলোতে দেখা যাবে না, সার্চিং আসবে না। যেগুলোতে হাইড না করে সেগুলোতে পাবেন। আপনি ডিসক্রিপশন লিখে সার্চ করেন, আসতেছে না কিছু? আচ্ছা না, এটা ডিসক্রিপশন লেখেন সার্চ বারে। না। কি হয়েছে, কি সমস্যা? ডিসক্রিপশন লেখেন, যে কন্ট্রোল এফ দিয়ে ওখানে ডিসক্রিপশন লেখেন, লেখেন আরো লেখেন। কি ইরর দেখাচ্ছে নাকি? আসছে একটা উপরে অবশ্য, এই যে এইটার নিচে আসছে একটা ডিসক্রিপশন। হুম, ওটা কেটে দেন, তাহলে ফাইন অপশনটা কেটে দেন। এই যে ডিসক্রিপশনের পরে যে কন্টেন্টের পরে যে ইনভার্টেড কমা শুরু দিয়ে যেটা দেয়া আছে এটা কিন্তু ডিসক্রিপশন। কন্টেন্টের পরে যেটা, হ্যাঁ, এখান থেকে ডিসক্রিপশন। সেম ভাবে কিওয়ার্ড লিখে সার্চ করে কিওয়ার্ডে নেবেন। সবগুলো সাইট থেকে এইভাবে ডিসক্রিপশন নিয়ে মিনিমাম 5-7টা সাইট চেক করলে তাদের মেটা ডিসক্রিপশন কি কি ইউজ করে এগুলো একটা আইডিয়া হয়ে যাবে। তখন ওখান থেকে সুন্দর করে নিয়ে নিজের মতো করে ব্লগে অ্যাড করবেন এবং মেটা কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। ঠিক আছে ভাইয়া, আমি করতেছি এখন। সবাই সেম ভাবেই করেন না, এত সহজ একটা কাজ করতে মানে এত কষ্ট কেন হচ্ছে আপনাদের, আমি সেটাই বুঝতেছি না। স্যার আমি স্ক্রিনশট দিতে যাচ্ছিলাম। আচ্ছা, দেন, এত সিম্পল একটা কাজ। এবং যখন ডিসক্রিপশন লিখবেন এবং কিওয়ার্ড অ্যাড করবেন, তখন ট্রাই করবেন যে ডিসক্রিপশনে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার ফার্স্ট কিওয়ার্ডটা রাখতে। আপনার স্যার আমি একটা থিম ইনস্টল দিছি, সেটা হচ্ছে যে এটা এটার ভিতরে আমি যে এখানে যে আইকনগুলো আছে, আমি আইকনগুলোর সাথে আমার সোশ্যাল মিডিয়াগুলো আমি অ্যাড করতে চাচ্ছি আর কি। এইটা তো পাচ্ছি না, তাহলে কই কই থেকে পাওয়া যেতে পারে? আপনার ইয়েতে যান, আপনার আপনি অ্যাডমিন প্যানেলে যান। স্যার শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি এই লিংক আপগুলো আমি এখানে করতে যাচ্ছি আর কি, যে সোশ্যাল মিডিয়াগুলো আমি এখানে অ্যাড করব, কিন্তু ওটা লেআউটে যান, হ্যাঁ লেআউটে আসছি। ডিজিটাল মার্কেটিং, এটা হেডার, তারপর হেডার স্লাইডার, তারপরে ফিচার পোস্ট নিয়ে দাও। ভাই আপনি যে থিমটা ডাউনলোড দিয়েছেন ওটার মধ্যে কি ওই যে লিংক আপের অপশনগুলো আছে? একটু ভিউ ব্লকটা দেখেন দেখি। যেটা ডাউনলোড দিছে সেটা মানে আপনি ভিউ ব্লকটা একটু দেখেন। ভিউ ব্লক আছে, এটার কথা বলছি। না না না, হ্যাঁ হ্যাঁ ওটাই তো মনে হয় আপনার। এটা না, এটা হ্যাঁ এটা এখানে আপনার ইয়ে কোথায়? ওই যে সাইডে না? হ্যাঁ এই যে সাইডে। আচ্ছা, এই যে উপরে যে হেডিংটা দিয়েছেন এটা কই থেকে ঠিক করছেন? ডিএমএফ? হেডিং বলতে যে এটা, হ্যাঁ ওই যে ডিএমএফ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, এই পিকচারটা কই থেকে অ্যাড করতেন? এটা পিকচারটা অ্যাড করছি, এটা লোগো থেকে অ্যাড করছে কি? লোগোর, এটা ভাই হ্যাঁ লোগোর পাশেই থাকার কথা ভাই এটা। সেটা তো থাকার কথা, কিন্তু সেই অপশনটাই তো দেখতেছি। আপনি ডিলিট করছেন নাকি কিছু এখান থেকে?
না না না, লোগোটা কোথা থেকে অ্যাড করছেন সেটাই তো, লোগোটা কই আপনার যে লোগোটা স্যার এই যে এখানে যে অ্যাড করছি স্যার, ভাই এটা ডাইরেক্ট পেজে অ্যাড করে দিছেন, মূল পেজে অ্যাড করে দিছেন। ওটা একটা পিকচার, হ্যাঁ এটা আমার একটা পিকচার, আমি এটা একটা পিকচার ডাইরেক্ট পেজে অ্যাড করে দিছেন। হ্যাঁ পিকচারটা আমি লোগো হিসেবে ওখানে অ্যাড করে দিছি। আচ্ছা ইয়াতে যান, আপনি হচ্ছে যে ইয়াতে ব্লগারে যান, ব্লগারে যান, ভিউ ব্লগ করছেন না ওই ট্যাবে যান। জি স্যার বুঝলাম না, পরের ট্যাবে ভিউ ব্লগ, হ্যাঁ হ্যাঁ ওখানে রাইট বাটন ক্লিক করেন, তো এখানে না, ফেসবুকের উপরে, হ্যাঁ রেসপেক্টে যান। এ ভাই কার করে লেআউটটা চেঞ্জ করে না, নয়তো ক্রসের পাশে লেআউটটা চেঞ্জ করে না। এখানে না, ওইটাতেই লেআউট আছে। ডান দিকে যে আপনার ইনস্টাগ্রামে কাজ করার সময় যখন যেভাবে লেআউট চেঞ্জ করছেন ওই থেকে ওয়েব স্ক্রাপারে করার সময় মোবাইল ভিউটা অফ করে দেন। মোবাইল ভিউ, হ্যাঁ এই যে এটা পরেরটা ওটা না, ওটার পরেরটা যেটা ক্লিক করলেন তারপরটা, এটাতে দেবো স্যার, তার আগেরটা ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ, এখন ডান দিকে যান, একদম ওই বাড়ির ডান দিকে যান। হ্যাঁ একবার ডান দিকে কর্নারে দেখেন 3টে ডট আছে, হ্যাঁ এখান থেকে লেআউটটা চেঞ্জ করেন। এখানে স্যার প্রথম থেকে 3 নম্বর লেআউটটা, আর যে ডক সাইড উপরে প্রথমটা দেখা যাচ্ছে, 3 নম্বরটা এটা, হ্যাঁ। আচ্ছা এখানে দাঁড়ান এই তো দৌড়াদৌড়ি করতেছে। এই যে facebook.com এর যে কোডটা, আজান দিচ্ছে স্যার, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আজানটা শেষ হোক, কপি করেন, একটু মার্ক করে কপি করেন, কপি করেন, কপি কপিতে স্যার অনেক নাই। কপি এলিমেন্টে ক্লিক করেন, জি 2 নম্বরটায়। এটা এখন ইয়েতে যান, লেআউটে যায়, এডিট স্টাইল যান, অ্যাডমিন প্যানেলে যান। হ্যাঁ Layout ইয়েতে যান, থিমে যান, বাম সাইডে থিমে যায়, এডিট স্টাইল থিম, হ্যাঁ কাস্টমাইজে যান, কাস্টমাইজে ক্লিক করেন। কিন্তু এখানে না, কাস্টমাইজের পাশে যে 3 অপশন আছে, হ্যাঁ এডিট স্টাইলে যান, কন্ট্রোল ফাইন্ড চাপেন, কন্ট্রোল এফ চাপতে বলছি, কন্ট্রোল এফ, এখানে পেস্ট করেন। ইন্টারপ্রেস করেন, তো শুধু ফেসবুক লেখেন, তো বাকিগুলো কেটে দেন, ফেসবুক লিখে ইন্টারপ্রেস করেন। ভাই আমরা কি HTML কোড আকারও কি এখানে কাজ করতে পারবো ওয়েবসাইটের জন্য? হ্যাঁ কেন করবেন না, ফেসবুক সার্চ করেন, তো শুধু ফেসবুকটা লাগে, facebook.com টা লাগে, ইন্টারপ্রেস করেন। কেন নিবে না, ফেসবুক তো অবশ্যই এখানে আছে, কোডের মধ্যে অবশ্যই, কোডে ক্লিক করেন, কোডে আসে না, ফেসবুক থাকবে না কেন, HTML কোডিং এ যদি এডিট করে দেবো, ইয়েটা থাকলে ফেসবুক আসবে নাকি? আচ্ছা ইয়াতে ক্লিক করেন, আবার ওই পরের ট্যাবে যান, এটা হচ্ছে যে আবার ওই যে ফেসবুকের টুইটারের উপর রাইট বাটন ক্লিক করে নিচে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, এটা কোন পজিশনে আছে একটু দেখেন তো, এটা স্ক্রল করে উপরে ওঠান। আচ্ছা ইন্সপেক্টর পেজটাকে একটু বড় করেন, নিচেরটা কেটে দেন, দুইটা পেজ আছে, হোয়াটসঅ্যাপ ভিউ একটা আছে, এটা আরো ওখানে আরো একটা আছে, ওটা ডান দিকে ক্লোজ আছে, দেখেন কেটে দেন, ইন্সপেক্টর ওখানে 2টা পেজ আছে, একটা উপরে HTML এলিমেন্ট, নিচে আরেকটা হোয়াট ইজ নিউ।
কই গেলেন? আরে ভাই ওটা কাটতে কইছি, আপনি ইন্সপেক্টর ওখানে দুইটা অপশন আছে সেটা কাটতে কইছি। ভিউ ব্লক করেন। সেটা আবার এখানে আসবো। ভিউ ব্লক করেন, ভিউ। আচ্ছা এখানে থিমে যায় আবার সাদিল ভাই বাকি যে মাইক্রোফোন গুলো অফ করেন তো। নয়েজ আসতেছে কার রে ভাই? হ্যাঁ ইয়েতে যান, থিমে যান, থিমে যান। এখানে হ্যাঁ ইয়েতে যান, কাস্টমাইজ করে এডিট HTML যান। আরে এডিট HTML এ যান না ভাই, এখানে কেন? ওইখানে তীরে ক্লিক করলে এডিট HTML। হ্যাঁ এখানে তাহলে কি করবো এখন? এখানে কন্ট্রোল F চেপে টুইটার চাপেন তো। টুইটার চাপেন, টুইটার। আছে না? নাই স্যার, না আসে না তো। আচ্ছা আপনি ওই যে HTML কোডিং এ কোডের মধ্যে একটা ক্লিক করেন, এই কোডের অপশনটা। হ্যাঁ কোডের অপশন হ্যাঁ এটা ক্লিক করেন। করছেন? এখন কন্ট্রোল F চাপেন। যে কোনো একটা কোড চাপ ধরলেই হবে হ্যাঁ স্যার। যে কোনো একটা ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল F চাপেন। ওইটা কেটে দেন, উপরে কন্ট্রোল ফাইনটা কেটে দেন। এইটা হ্যাঁ এখন কোডে চাপেন, যে কোনো একটা ক্লিক করেন, জাস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ এখন যাবেন, কন্ট্রোল F চাপেন। আবার ওখানে টুইটার এখানে আসতেছে না কেন? আচ্ছা আরেকটু ইয়েতে জানতো দেখি, আপনার যে ভিউ ব্লক করে ওটা ইন্সপেক্টর জানতো, ব্লকটা ভিউ করে ইন্সপেক্টর ভিউ ব্লক আছে না, পরের তো ভিউ ব্লক আছে। হ্যাঁ এখানে যে উপরে আবার ইনস্টাগ্রামের উপর ক্লিক করেন, পজিশনটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওটা ইনস্টাগ্রামের উপর ক্লিক করে ইনস্টাগ্রামটা মার্ক করে ওটার উপর ক্লিক করে ইন্সপেক্টর পজিশনটা দেখতে হবে, আমরা কোথায় কোডটা এডিট করবো বা ইয়ে করবো, পজিশনটা দেখতে হবে। এই যে এখন দেখেন, শোনেন, আপনার মাউসের কার্সরটা ডান দিকে নিয়ে আসেন, কেটে দেওয়ার জায়গা ওর নিচে একটা দেখেন কি ক্রস চিহ্ন আছে, ওটা না নিচে আসেন, আর একটু নিচে ওই বরাবর নিচে আসেন। হ্যাঁ ডান দিকে যান, ডান দিকে ক্রসেরটা আছে না, ক্রসে কেটে দেন। কি করবো এখানে? ওখানে ক্রস চিহ্নটা আছে নিচে, একটু নিচে কথাটা মানে বোঝা যাচ্ছে না। ভাই নয়েজে কথা শুনতে পাচ্ছি না কারো ভাই। ক্রস চিহ্ন কেটে দেন, নিচের ক্রস চিহ্ন, উপরেরটা কেন ভাই, নিচে। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন, একটু স্ক্রল করে দেখেন তো এখানে পজিশনটা কোথায়। এই যে স্যার এখানে এটা উপরে থেকে আসে নিচে উপরে ওঠেন, একটু উপরে ওঠেন। একটু বডি হেডার আইডি, ওকে হেডার সাইড গেল, নিচে আসে হালকা নিচে, আর একটু হেডেই আছে। আচ্ছা এডিট HTML এ যান এখন। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। হেডার অন করি, হেড করি, হেডের পরে না বডিতে ছিল না, ওটা হেডে ছিল। আরেকবার যখন পরের ট্যাবে যান, তো বডিতে না হেডে, অপশনটা বডিতে না হেডে, পরের ট্যাবে যান, পরের ট্যাবে যান। একটু উপরে স্ক্রল করেন, দেখি ওটা বডিতে না হেডে। এই যে বডিতে, ওটা তো
বোর্ড ইয়ে করেন এখন আপনি ইয়ে দেন HTML এ যান, HTML কোডিং আগেরটাই। তা এখানে ইয়ে করেন, কন্ট্রোল F চাপেন। জি কন্ট্রোল এফ। হ্যাঁ, ইজ গ্রেটার দেন দেন, সো ইজ লেস দেন দেন, কি দেবো? ইজ লেস দেন। আরে লিখবেন কেন ভাই, ইজ লেস দেন চিহ্ন। স্যার বলো হচ্ছে না। আপনার হচ্ছে যে ইজ গ্রেটার দেন চিহ্ন চেনেন, মাইকের মাথার ডান দিকে বাম দিকে। না তো স্যার। পড়াশোনা করছেন না, না ইজ গ্রেটার দেন ইয়ে চেনেন না, আপনার সাইন চেনেন না, ইজ গ্রেটার দেন ইজ লেস দেন সাইন চেনেন না। আপনার কোনো একটা ট্যাগ ওপেন করার সময় যে চিহ্নটা ইউজ করা হয়, আমাদের ইয়াতে চিহ্নটা, আপনি যেটা যে ফুল স্টপে যে চিহ্নটা আছে, কিবোর্ডে ফুল স্টপে যে চিহ্নটা আছে, কমায় যে চিহ্নটা আছে, ওটা শিফট চেপে ধরে কমা চাপেন। এটা হ্যাঁ, এটাকে ইজ লেস দেন বলে। এটা 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 পড়েন নাই? পড়ছি কিন্তু সেভাবে চিনি না তো। এটা চিনেন না? আল্লাহ, এটা যদি ক্লাস 3 4 বাচ্চা ছিল। না, এখানে ইয়ে লেখেন, বডি লেখেন। স্যার নাই তো বডি মনে হয় এখানে। বডি টডি তোমাদের জন্য আনলা নাকি? ভাই আপনার এখানে নয় টিমে ঝামেলা আছে কোথাও, টিমে কোড গুলো সম্ভবত হয়। স্যার আমি কালকে এক জায়গায় করতে ধরছিলাম, ওখানে মনে হয় দিলেই হবে। ডিলেট হলে তো আপনার থাকবেই না। আপনার লেআউট শরীফুল ভাই, হ্যাঁ ভাই। আপনার হচ্ছে ইয়েতে লেআউটে ক্লিক করে ওখানে লিংক নাই, সোশ্যাল লিংক নাই। না না স্যার এখানে দিলে হবে কি? না না, এখানে দিলে হয় না। দাঁড়ান একটু দাঁড়ান। এই থিম কি আপনি না এটা ডাউনলোড করা আছে এটা। তাহলে ফেসবুক থাকবে না? না এখানে তো মেইন দেখা যেটা আছে ওটা তো কাজ করতেছে। ক্যান্সেল করেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে হইতে পারে, এখানে হইতে পারে। দাঁড়ান একটু, পেজটাকে বড় করেন তো। কথা কি বলছো? এই পেজটাকে বড় করেন। আপনি যে পপ আপ উইন্ডোজটাকে বড় করেন। এখানে কি দিছে আপনার? ক্লাস, ফেসবুক, হাব, টাইটেল, ফেসবুক, ওকে, ক্লাস, ইসএফ, ফেসবুক, টুইটার। আচ্ছা এটা তো একটু ইয়ে করেন, কেটে দেন, এটা কেটে কাটেন, ক্যান্সেল করেন। হ্যাঁ, ভিউ ব্লগে যান তো, এটা কোন অংশটুকু দেখি, ভিউ ব্লগে যান। হ্যাঁ, এটা ইন্সপেক্টর অপশনটা কেটে দেন, স্ক্রল করে নিচে আসেন। এটা তো এই যে ফলো আছে, এই যে এইটা, হ্যাঁ আপনি যেটাতে কাজ করতেছিলেন সেটা এইটা, উপরে যে ইয়াটা এটা পাওয়া যাচ্ছে না, এই যে উপরের এই অপশনটা পাওয়া যাচ্ছে না। আমার নিচে আছে শেয়ারের, এই যে নিচে তো ওখানে আপনার ইয়ে পাওয়া যাচ্ছে না, ওই কোডটাই হাইড করা মনে হচ্ছে। যে কোডটা মনে হাইড করে। দেখেন আর্ন মানি অনলাইনে, অন দ্য ইন্টারনেট। আর্ন মানি অনলাইন না মেক মানি অনলাইন? মেক মানি অনলাইন, মেক মানি অন দ্য ইন্টারনেট। অনেকগুলো সার্চ করলাম ভাই, কিন্তু এগুলো তো ছোট ছোট ডেসক্রিপশন দেওয়া। ডেসক্রিপশন সবগুলোতে ছোট ছোটই থাকে, আপনার 1 লাইন থেকে 2 লাইন সর্বোচ্চ থাকে। কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে যে লিখতে বলে, 500 ওয়ার্ড না, 500 ক্যারেক্টার। 500 ক্যারেক্টার কি তো হচ্ছে যে আপনার 500 ওয়ার্ড হবে না, 100 থেকে 150 ওয়ার্ড হবে। 100 থেকে 150 ওয়ার্ড হইলে আপনার 2টা লাইন থেকে 3টা লাইন সর্বোচ্চ যাইতে পারে। এই না আপনার হচ্ছে যে 500 ক্যারেক্টার তো আপনার 500 ওয়ার্ড যাবে, ওয়ার্ডে যাবে না। আমি তো প্রোডাক্ট রিভিউ নিয়ে একটা করলাম, ওখানে প্রোডাক্ট রিভিউ করতে গিয়ে সব ইয়াতে প্রোডাক্ট দিয়ে দেখাবো না। বুঝি নাই আপনার কথা।
প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি একটা তৈরি করছি, ওইখানে ফোন দিব, ল্যাপটপ দিব, কম্পিউটার দিব, কম্পিউটার রিভিউ আর কি। প্রোডাক্ট রিভিউয়ে কি করবেন বুঝি নাই, আমি আরেকবার ক্লিয়ার করেন। প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্লগ তৈরি করছি। হ্যাঁ, এইখানে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি ইয়াতে দেখাবো, ওয়েবসাইটে দেখাবো না, হ্যাঁ, ব্লগে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা ফোন নিছি, ফোন নিয়ে ওটার উপর দিছি, পোস্ট করছি, ওটা হবে না? হবে। এটা কিন্তু টপ নিচে যাচ্ছে না। টপ নিচে মনে হয় দেখছিলাম কালকে। মূল ওয়েবসাইটটা কি, নিচটা কি রাখছেন, কিওয়ার্ডটা কি? প্রোডাক্ট রিভিউ। প্রোডাক্ট রিভিউ তো কোনো হয় না, কিওয়ার্ড হতে পারে না। প্রোডাক্ট রিভিউ তো এটা আপনার হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু নিশ ওয়াইজ তো আপনার প্রোডাক্ট রিভিউ কোনো নাই, নিশ টপ 10 র্যাঙ্কিং এ নাই। আপনি প্রোডাক্ট রিভিউর জন্য আপনার সাইট রেডি করতে পারেন, সেই সাইটে বাইরে এসে আপনাকে নক দিতে পারে, কিন্তু আমি তো টপ নিশ নিয়ে কাজ করতে বলছি, এটা যে টপ 10 নিশে এটা দিয়ে কাজ করতে প্রোডাক্ট রিভিউ কাজ করতে পারেন। বলেন। তাহলে ওইটা তৈরি করছিলাম, ওটা কেন জানি বাংলা হয়ে গেছে, তো ওটা করি নাই, ওই জন্য ওটা ইংলিশ করতে পারছিলাম না, তার জন্য আর কি এটা তৈরি করলাম। প্রোডাক্ট একটা শিখে তারপর করে ফেলবো নাকি? হ্যাঁ, এইটা করে শিখে পরে আর ওই যে টপ 10 নিচের একটা করে ফেলবো। আচ্ছা, সমস্যা নাই, করেন, কিন্তু ভালোভাবে ইয়ে করতে হবে। তো আপনার ওইগুলো দিয়ে বলতে বলছি কি কারণে, আপনার একটা পোস্ট করলে যে পোস্টের মধ্যে অন পেজ এসিও যেগুলো জিনিস দেখতে হবে, আপনার কিওয়ার্ডের ব্যবহার, তারপর কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে যে টাইটেল অপটিমাইজেশন, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন অপটিমাইজেশন, এই জিনিসগুলো সহজে ক্লিয়ার হবে। দ্যাটস এবং ওখানে আর্টিকেল বা কন্টেন্ট গুলো একটু বড়, আপনার প্রোডাক্ট রিভিউয়ে 2-3টা লাইন লিখলে কিন্তু প্রোডাক্ট রিভিউ শেষ। এখানে আর্টিকেল বা কন্টেন্টের ছোট, দ্যাটস ওয়াই এটা করছি। আচ্ছা, আমি করতেছি, আরেকটা তৈরি করে দিচ্ছি। ভাই আমি তো এই যে সার্চ করে এইগুলো পাইছি, এগুলোর ভিতরে আবার অনেকগুলো আসতেছে ভাই। এইগুলা থেকে 2-4টা ওপেন করেন, ওপেন করে আপনার সেখান থেকে আপনার ডেসক্রিপশন করেন, বের করে নোটপ্যাডে আমার এখন তো 5টা বা 7টার। দেখেন হ্যাঁ, এই যে এখানে একটা ক্লিক করছি, এর ভিতরে আবার এরকম অনেক কয়টা, এগুলোর ভেতর থেকে নেব নাকি এই একটা করে ওয়েবসাইট বের করবেন, সেটার মধ্যে আপনার ওর ভেতরে হয়নি তো, ওটা আরেকবার সার্চ হয়েছে, দেখেন আপনার ওই যে b.jmt.us এ সার্চ হয়েছে, আপনি গুগলে সার্চ করেন, নতুন একটা রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন। অ্যাড এর লিংকে যান কেন, এগুলো তো সব অ্যাড, গুগলে অ্যাড। এই যে দেখেন বিজ্ঞাপন লেখা আছে, নিচে আসেন, আর নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আর নিচে আসেন, যেখান থেকে অ্যাড লেখা নেই বা বিজ্ঞাপন লেখা নেই সেখান থেকে নেবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করবেন। যেখান থেকে আপনার অ্যাড শেষ, সেখান থেকে নতুন নতুন করবেন, কি জানি আপনার লিঙ্কগুলো ওপেন করবেন, মনে করেন যে কিওয়ার্ডের উপর ব্লগটা তৈরি করতেছেন সেই কিওয়ার্ডের উপর 5টা থেকে 7টা ওই ওয়েবসাইট, ফার্স্ট পেজের ওয়েবসাইট বের করবেন। এবং ওরা কি কিওয়ার্ড, কারণ ওরা আমাদের কম্পিটিটর, ওরা সার্চিং এ আছে ওই কিওয়ার্ডে, ওরা কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে, কি টাইপের ডেসক্রিপশন ইউজ করছে, এইটা থেকে আমরা 4-5টা নিব, নেওয়ার পর সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা নতুন একটা লিখবো। এই সিম্পল কাজটা আপনাদের হচ্ছে না, আমি বুঝি না কি এত কষ্ট আপনাদের।